ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত। আজকে আমরা অর্থাৎ আমি আর পল্টু পুনরায় তোমাদের সামনে ইতিহাসের শর্ট কোশ্চেন নিয়ে হাজির হয়েছি। আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে যদি তোমরা উপকৃত হও তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে পেজটিকে ফলো করে দিও। এখন তাহলে শুরু করি প্রশ্ন উত্তরের পালা। আমি পল্টুকে প্রশ্ন জিজ্ঞেস করি আর পল্টু সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে শুরু করছি। তাহলে পল্টু শুরু করি, কি বল? হ্যাঁ স্যার, আপনি প্রশ্ন করুন, আমি উত্তর দিচ্ছি। আমাদের প্রথম প্রশ্ন, চিরস্থায়ী বন্দোবস্ত কে কোন বৎসর প্রবর্তন করেন? 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। আচ্ছা, এবার বল, পাঁচশালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন? পাঁচশালা বন্দোবস্ত প্রবর্তন করেন লর্ড ওয়ারেন হেস্টিংস। তাহলে 10 শালা বন্দোবস্ত কে প্রবর্তন করেন বলতো? লর্ড কর্নওয়ালিস। আচ্ছা, কত বছর অন্তর সনদ নবীকরণ করা হতো? স্যার, 20 বছর অন্তর। আচ্ছা, এবার বল, কার শাসনকালে রাজস্ব বোর্ড স্থাপিত হয়? লর্ড ওয়ারেন হেস্টিংসের শাসনকালে। আচ্ছা পল্টু, এটা না একটু কঠিন হলেও হতে পারে, চেষ্টা করতাও। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনের গুরুত্ব কি ছিল? একটু বিস্তারে বল দেখি। এই সনদ অনুসারে একমাত্র চীন সাম্রাজ্যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যিক অধিকার বহাল থাকে এবং ভারতীয় বাণিজ্য ইউরোপীয়দের কাছে উন্মুক্ত করে দেওয়া হয়। বাহ, খুব সুন্দর। আমাদের পরের প্রশ্ন, কোন কমিশনের সুপারিশে ওয়ারেন হেস্টিংস একশালা বন্দোবস্ত প্রবর্তন করেন? আমিনি কমিশনের সুপারিশে। আচ্ছা বল দেখি, কে রায়তওয়ারি বন্দোবস্ত প্রচলন করেন? স্যার, আলেকজান্ডার রিড ও টমাস মনরো। তাহলে বল দেখি বাবা, মহলওয়ারি বন্দোবস্ত কে প্রচলন করেন? হোল্ট ম্যাকেঞ্জি। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, কোন গভর্নর জেনারেলের আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে সর্বপ্রথম ভূমি রাজস্ব ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা শুরু করেন? ওয়ারেন হেস্টিংসের আমলে। আচ্ছা, পরের প্রশ্ন, কোন সালে ভারতে আমিনি কমিশন গঠন করা হয়? 1776 খ্রিস্টাব্দে। বাহ, গুড গুড। আচ্ছা এবার বল, ইংরেজি কোন সালে বাংলায় 76-এর মন্বন্তর দেখা দেয়? স্যার, 1770 খ্রিস্টাব্দে। আমাদের পরের প্রশ্ন, কোন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্রিটিশ সরকারের সঙ্গে চুক্তি অনুসারে ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করে? 1600 খ্রিস্টাব্দে স্যার। আচ্ছা বলতো পল্টু, কোন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টের মাধ্যমে। আচ্ছা তাহলে বল, বোর্ড অব ট্রেড কারা গঠন করে? ইস্ট ইন্ডিয়া কোম্পানির পরিচালক সভা। গুড, ভেরি গুড। আচ্ছা, আমাদের পরের প্রশ্ন, সম্পদের নির্গমন তত্ত্বটি কে প্রথম ভারতে প্রচার করেন? ভারতে দাদাভাই নৌরোজি। সঠিক উত্তর। পরের প্রশ্ন, কোন আইনে ভারতে চিরস্থায়ী বন্দোবস্তের কথা বলা হয়? পিটের আইনে। গুড, ভেরি গুড। আচ্ছা, আজকের শেষ প্রশ্ন, বলতো মসলিন কি? স্যার, বাংলার এক ধরনের মিহি বস্ত্র হলো মসলিন। সুপার। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করি, কি বল? স্যার, এখানেই শেষ করবেন? তাহলে স্যার, পরের দিন কি পড়ে আসবো? পরের দিন এক কাজ করিস, জীবন বিজ্ঞান নারী, শুধু জীবন বিজ্ঞান আর ইতিহাস হলে তো হবে না। এবারে কাজ কর, ভূগোল পড়ে আয়। ভূগোলের 10ম শ্রেণীর প্রথম অধ্যায় পড়ে আসিস। কোশ্চেন জিজ্ঞেস করবো, শর্ট কোশ্চেন, মনে থাকবে? হ্যাঁ স্যার, একেবারেই মনে থাকবে। তাহলে এক কাজ কর, ভিডিওটা এন্ড তুই করে দে, আমি চললাম, বুঝলি? ঠিক আছে স্যার। বন্ধুরা, তাহলে আমাদের ভিডিও আজকে এখানেই আমরা সমাপ্তি করলাম। আর আমাদের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে কিংবা তোমরা আমাদের ভিডিও থেকে উপকৃত হও
তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে যেতে ভুলে যেও না। আর যদি তোমরা আমাদের ভিডিও ফেসবুকে দেখতে পাও তাহলে ফেসবুক পেজ লাইক এবং ফলো করে দিও। তাহলে আজকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে ভূগোলের শর্ট কোশ্চেনের সাথে। টাটা।